নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি কিভাবে ঘরে খুব সহজভাবে বিরিয়ানি করা যায় এবং সেটা খুব সুস্বাদুও হয় তারই রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব। দেখো, খুব কম সময়ে এবং ঘরোয়াভাবে বিরিয়ানি ঘরেই করে নেওয়া যায়। সবসময় তো দোকানেরটা কিনে আনা সম্ভব হয় না, আর বাচ্চারা বাড়িতে খেতেও ভালোবাসে খুব বিরিয়ানি, তাই অনায়াসেই তাদের মন জয় করতে পারবে তুমি এই রকমভাবে বিরিয়ানি করলে। তাহলে এবার চলে যাই মূল পর্বে। দেখো, বিরিয়ানি করার জন্যে এখানে আমি 750 গ্রাম দেরাদুন রাইস ইন্ডিয়া গেটের নিয়ে নিয়েছি। সেটা বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব, তবে খুব ঘষে ঘষে ধুলে হবে না, যাতে চালটা ভেঙে না যায়। সেই রকমভাবে 2-3 বার জল পাল্টে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেব 5-7 মিনিট। দেখো, এই কাজটা প্রথমে করে নিতে হবে। পরপর কয়েকটা পদ্ধতির মাধ্যমে এই বিরিয়ানি করা হয়, সেটা মেনটেন করলেই খুব সুন্দরভাবে বিরিয়ানি ঘরেই করে নেওয়া যায়। আমি এখানে রাইসটা আগে করে নেব, তার জন্য হাঁড়িতে জল বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ মতো লবণ, 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। রাইসটা আমি 70% করব, যাতে শক্ত ভাব এর মধ্যে থাকে। আর এটা ফুটতে দিলাম ঢেকে। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজের 5টা আলু, আর এখানে একটা মশলা করে নিয়েছি আদা, রসুন, টমেটো আর পেঁয়াজের পেস্ট। এটা আমি ব্যবহার করব মাংস রান্নার জন্য। আলুটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এইদিকে আমার দেখো জলটা ফুটে গেছে, আর খুব সুন্দর গন্ধ এই জল থেকে উঠবে। আর এই রাইসটা দিয়ে দেব। শুধু একটা উতলানি দিলেই নামিয়ে ফেলবো, কারণ হচ্ছে এখানে আমি 70% চালটা করব, ব্যাস, এটা আর হবে না। এবার এরকম আমি একটা দেখো বড় ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এটা আমার একটা বেতের চালন বলে এগুলোকে। এর মধ্যে অনেকটা জায়গা থাকে বলে এটা ছড়িয়ে দেব, দিয়ে এর যে গরম ভাবটা, ভেপারটাকে আমি তুলে দেব। না হলে বিরিয়ানি যদি এরকম গরম গরম ভাত দিয়ে করো তাহলে অনেকটা গলা গলা মতো হয়ে যাবে। তাই এটাকে পুরো ছড়িয়ে এটার ভেতরকার যে বাষ্পটা সেটা পুরো বার করে দিতে হবে, তাহলেই তুমি ঝরঝরে বিরিয়ানি পাবে। আর 70% চালটা করে নিয়েছি, আগেই বলেছি। এবার বিরিয়ানির একটা মশলা, আমরা বাঙালিরা যারা বিরিয়ানি করি ঘরেই তৈরি করি, আমিও সেই রকম করি। এই মশলাতে কিন্তু খুব ভালো বিরিয়ানি হয়। 2টো তেজপাতা, একটা স্টার অনিস, কিছুটা জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা আন্দাজ মতো 4-5 টুকরো করে, একটা বড় এলাচ, কিছুটা গোটা গোলমরিচ, আর দিয়ে দেব শাহি জিরা। এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব, ড্রাই রোস্ট করে নেব। এই রকমভাবে বিরিয়ানি মশলা অন্য অনেক কিছুতেই, চিকেনের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি। আর এই সব মশলা আমরা সাধারণত ঘরে করেই রাখি। এছাড়া যদি করা না থাকে, এভারেস্টের শাহি বিরিয়ানি মশলাও তোমরা ব্যবহার করতে পারো। এটা নামিয়ে রাখলাম, ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে নেব মিক্সিতে। আর এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার প্রথমে দেখো আলুগুলো 70% সেদ্ধ করেছি। একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখবে যাতে গলে না যায়। এবার সেটাকে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মেখে ভেজে তুলে নেব। আমাদের কলকাতা স্টাইলের বিরিয়ানিতে আলু আর ডিম না থাকলে যেন বিরিয়ানি অসম্পূর্ণ। তবে আজকে আমি ডিম দেব না। ডিমটা সেদ্ধ করে তোমরা এই সময়ই রেখে দিতে পারো দেওয়ার জন্য। আমি ডিম দিইনি আজকে। আলুগুলোকে এইবার ভেজে তুলে নিলাম। এটা একেবারে সরাসরি বিরিয়ানিতে এরপরে ব্যবহার করব। এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। আজকে আমি প্রথমে তো বলাই হয়নি, আমি চিকেন বিরিয়ানি করব। আর চিকেন বিরিয়ানি অনেকটা হায়দ্রাবাদি স্টাইলে, যেমন খুব বড় বড় মাংসের পিস না, ছোট ছোট মাংসের পিস দিয়ে যাতে অনেকগুলো মাংস পাওয়া যায় বিরিয়ানির মধ্যে, সেই স্টাইলে করব। আর দেখো, পেঁয়াজ বেশ 4টে পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে পেঁয়াজ ভাজার পরে এটা কমে যাবে পরিমাণটা। এইটাকে খুব ভালো করে পেঁয়াজ বেরেস্তা করে নেব। দেখো হয়ে গেছে আমার, এটাকে তুলে রেখে নেব। বিরিয়ানি করতে তো একটু সময় লাগে, তাই জন্য খুব নিখুঁতভাবে অনেক সময় ধরে আমি দেখাইনি, মূল পর্বগুলো দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে নিলে তোমরাও যারা নতুন রান্না করছো তারা কিন্তু বিরিয়ানি খেতে তো ছোটো বাচ্চারা ভালোই খাও, তাহলে তারা করে নিতে পারবে। এবার ওই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা আর একটু জয়িত্রী আমি ফোড়নে দিলাম। দিয়ে এবার
চিকেনটা আমি নুন, হলুদ আর কিছুই না, সামান্য একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এই দিয়ে আর কাঁচা সর্ষের তেল, তেজপাতা এই দিয়ে একটু কিছুক্ষণ ধুয়ে বেছে ম্যারিনেট করে রেখেছিলাম মেখে। এবার দেখো যে মশলাটা আমি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, সেই মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার এটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো মাংসটা তো আমরা করেই নিই, কাচ্চি বিরিয়ানি করছি না। কাচ্চি বিরিয়ানি করলে এরকম ম্যারিনেট করা চিকেন এবং কাঁচা চাল দিয়েই অনেক সময় ধরে করা হয়, কিন্তু ঘরোয়াভাবে যেহেতু করছি তাই চিকেনটাকে একটু করে নেব। এইবার 4 চামচ মতো ফ্যাটানো টক দই আমি এখানে ইউজ করলাম। এই টক দইটা দিয়েও আমি চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসটা একটু কমিয়ে মেখে নেব। আর যে বিরিয়ানি মশলা আমি গুঁড়ো করে রেখেছি, সেই বিরিয়ানি মশলা আমি এই চিকেনে ব্যবহার করব। তাতে চিকেনটা যখন বিরিয়ানির মধ্যে দেব তখন চিকেনের গা থেকেও খুব সুন্দর গন্ধ বেরোবে। এই দেখো আমি বিরিয়ানি মশলা 1.5 চামচ মতো এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়ো আর বিরিয়ানি মশলা এটা দিয়ে এবার চিকেনটা আরেকটু করে নেব। তবে চিকেনটা যেমন একদম পুরো সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে কিন্তু চিকেনটা করলে বিরিয়ানি একেবারেই ভালো হবে না। তাই জন্য চিকেনটাও একটু শক্ত শক্ত থাকবে, গা খুলে যাবে না, সেই রকমভাবে একটু কষিয়ে নেব। এই যে দেখো এটা 15 মিনিট মতো আমি একটুখানি সব দিয়ে আমার প্রসেসিংয়ে লেগেছে। এবার এখান থেকে আমি চিকেনটা তুলে নিলাম, এর সাথে একটু গ্রেভিও তুলে নেব। এতগুলো চিকেন আমি দেবো না, এখানে 1.5 কেজি মতো আমার চিকেন আছে। এখানে বড় বড় পিসগুলো আমি সলিড পিসগুলো তুলে নিলাম, বিরিয়ানিতে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। আর এর থেকে কিছুটা গ্রেভিও আমি তুলে নেব বিরিয়ানিতে ব্যবহার করার জন্য। আর বাকি চিকেনটা ওই চিকেন চাপের মতো এটা একটা তৈরি হয়ে যাবে, সেটা বিরিয়ানির সাথে সার্ভ করা যাবে। এবার দেখো আমি তুলে নিলাম, আর চিকেন আমি তুলব না। এই যে এতটা চিকেন আমি তুলে নিয়েছি। এবার এইখানে দেখো আমি একটা বাটিতে আগে থেকে জাল করা ঠান্ডা করা দুধ হাফ বাটি মতো, তার মধ্যে 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, 4 ফোঁটা মিঠে আতর, এটা আমি মিশিয়ে নিয়েছি। সেটা তোমাদের দেখানো হলো না, আমি মুখে বলে দিলাম। আর কিছুটা কেশর ভিজিয়ে রাখলাম। এটা আমি বিরিয়ানি করার সময় ব্যবহার করব। এবার আমার সব মোটামুটি হয়ে গেছে। এইবার হচ্ছে কিভাবে বিরিয়ানিটা আমি রেডি করব। একটা এরকম বড় প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা ঘি। ঘিটা গলে যাওয়ার পরে যে চিকেনটা তুলে রেখেছি সেই চিকেনটা নিচে হাফ মতো সাজিয়ে দিলাম। আর অল্প পরিমাণ দিয়ে দিলাম একটু গ্রেভি। এবার দিয়ে দেব আলুগুলো সাজিয়ে দেব। দেখো আলুগুলো সাজিয়ে দিলাম, এগুলো তো একটু শক্ত মতো রয়েছে, সেগুলো নিচে দিলে খুব ভালোভাবে হবে। আর নিচে চাল দিলে অনেক সময় লেগে যেতে পারে, তাই জন্য চিকেন এবং আলুগুলো নিচে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলাম, কিছুটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, কিছুটা দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। এবার ওপর থেকে দিয়ে দিলাম এই যে 70% চাল আমি করে রেখেছি সেদ্ধ, সেইটা দিলাম। দেখো এটা কত ঝরঝরে হয়ে রয়েছে। এরকমভাবে তোমরাও করো বন্ধুরা, দেখবে খুবই ঘরোয়াভাবে খুবই ভালো হয়, তখন আর দোকানেরটা কিনে খেতে মন চাইবে না। এবার ওপর থেকে দেখো আবার চিকেনের পিস দিয়ে দিলাম, বাকি চিকেনের পিসগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এইখানেও একটু গ্রেভি দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ বেরেস্তা এর ওপর দিয়ে আবার দিয়ে দেবো কিছুটা। দেখো পেঁয়াজ বেরেস্তা সাজিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা, আবার ছড়িয়ে দিলাম। এইরকমভাবে একটু সাজাতে একটু কায়দা করে লাগবে, তাহলে এর স্মেলটা খুব সুন্দর হবে। এবার দিয়ে দেব ঘি। দেখো নিচে আমি ঘি দিয়েছি আর ওপরে দিলাম, এটা আস্তে আস্তে করে ওপর নিচ হয়ে খুব সুন্দরভাবে ফ্লেভার বেরিয়ে যাবে। আর যে দুধের মধ্যে আমি সব মিশিয়ে রেখেছি সেটাও ব্যবহার করব। তার আগে ওপর দিয়ে আরেক পলতা আমি ওই রাইসটা যেটা করে রেখেছি বাকি রাইসটা ওপর দিয়ে এবার দিয়ে দেব।
একবার নিচে চিকেন ব্যবহার করলাম, আলু, মশলাপাতি, পেঁয়াজ, বেরেস্তা, তার উপর দিয়ে রাইস দিয়েছি, আবার এক পালতা চিকেন দিয়ে আবার ওপর দিয়ে এই রাইস ব্যবহার করলাম। পুরো রাইসটা এবার দিয়ে দিলাম, দিয়ে এবার ওপর থেকে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এবং কেশর দেওয়া এই দুধটা ব্যবহার করব। এইটাকে খুব ভালোভাবে চারদিক দিয়ে দিয়ে দেবে। আমি খোয়া ক্ষীর ব্যবহার করিনি, তোমরা থাকলে খোয়া ক্ষীর ব্যবহার করবে, আমার কাছে নেই। আমি টক দইও অনেক সময় ব্যবহার করি, সেটা দিয়েছি, এতেও খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার দেখো এই কেশরে একটা সুন্দর হালকা রং আসবে, আর ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার এটা কিভাবে বসাবো, সরাসরি এটা গ্যাসের ওপর বসাবো না। দেখো এটা আমি গ্যাসের ওপর গ্যাসটা জ্বালিয়ে হালকা করে দেবো, তার উপর একটা তাওয়া বসিয়ে দেবো, দিয়ে এটা বসিয়ে দেবো। এবং যাতে ভেপারটা বেরিয়ে না যায় তার জন্যে কিছুটা আমি আটা মেখে রেখেছি, সেই আটাগুলো দিয়ে চারপাশের মুখটা যাতে বেরিয়ে না যায়। তোমরা অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারো এক্ষেত্রে, আমার কাছে এখন নেই তাই আমি আটাই দিয়ে দিলাম। এইবার হালকা আঁচে এটাকে প্রায় 40 মিনিট রেখে দেবে, হালকা, একদম হালকা আছে। তারপর যখন খুলবে দেখবে এর গন্ধ তোমার সারা বাড়ি ম ম করবে, আর এটা খেতেও দুর্দান্ত হবে। এবং ওপর নিচ করে একটু নাড়িয়ে নেবে, দেখবে কি সুন্দর একটা বিরিয়ানি ঘরোয়াভাবেই তৈরি হবে। তুমি প্রশংসা পাবেই পাবে বাড়ির লোকের। শুধু একটু প্রসেসিং, না হলে কিন্তু কাজটা কঠিন নয়, খুব সুন্দর বিরিয়ানি তৈরি হয়। তোমরা ঘিটা আরও একটু ব্যবহার করতে পারো, আমি আর এখানে দিলাম না। আর খোয়া ক্ষীরও আমি ব্যবহার করিনি, সেটাও ব্যবহার করতে পারো। দেখো আমি প্লেটে সার্ভ করছি, কত সুন্দর একটা বিরিয়ানি তৈরি হবে, একদম ঝরঝরে, খুব সুন্দর। আমার ছেলে কেন, আমার ছেলে মেয়ে দুজনেই খুব ভালো খায় এই বিরিয়ানি। তাই আমি এখন মেয়ে তো এখানে নেই, কিন্তু ছেলে আছে বলেই আমি করলাম। খুবই পছন্দের ওর খাবার একটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমভাবে বিরিয়ানি করে ছেলে মেয়েদের খাইও, নিজেরাও খেও, আর খুব সুন্দর হবে। আর যারা ভিডিওটি দেখছো তারা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের বারবার ধন্যবাদ দিয়ে ছোট করব না, তারা আমার সাথে আছে, আমার এগিয়ে নিয়ে চলার সাথী। আমিও তাদের সাথে সর্বদা থাকার চেষ্টা করি। দেখো কি সুন্দর বিরিয়ানি তৈরি হয়েছে। আজ আসি, কেমন? ধন্যবাদ।